হ্যালো বন্ধুরা, সকলকে আবার একটা নতুন ভিডিও স্বাগত জানাচ্ছি। আজকে আমি বেরোচ্ছি, আজকে 29শে মে জানেন। আর আমরা আগের ভিডিও জানিয়েছি যে 29শে মে কোথায় যাব এবং আপনাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করবো। আমরা যাব আজ বর্ধমান এবং কেনই যাচ্ছি সেটা অবশ্যই আপনারা জানেন, কারণ আমরা যাচ্ছি আমাদের যে আমার পিএনবি শাখা আছে এবং সেখানে আজকে মিটিং আছে, অ্যানুয়াল মিটিং, এবং সেখানে যাব যেতে যেতে এবং সেখানে আমার লাইফের প্রথম আমি সেখানে যাব এবং সেখানে কীরকম এক্সপিরিয়েন্স হয় এবং সেখানে কী অনুষ্ঠান হয় এবং কী হয় সেগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমি এখন বেরিয়েছি বাড়ি থেকে, দেখতে পাচ্ছেন মেঘের অবস্থা, মেঘলা মেঘলা, বৃষ্টি কিছু কেমন পড়ছে অবশ্যই। তার সত্ত্বেও বেরিয়েছি কারণ যেতে হবে আজকে মিটিংয়ে এবং অ্যানুয়াল মিটিং যেহেতু আমাদেরকে সকলকে ইনভাইট করেছে, অবশ্যই যার চেষ্টা করাটা বেটার হয়, সেই জন্য বেরিয়ে গেছি এবং আমি এখন রাস্তা দিয়ে দাঁড়িয়ে আছি। আর যেতে যেতে সম্পূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন তাহলে যাই। একবারে বাড়ি থেকে, আর মেঘের অবস্থা এবং আবহাওয়া নর্মাল, একবারে বৃষ্টি হয়েছে, দেখছেন রাস্তা দেখে বুঝতে পারছেন বৃষ্টি হয়েছে এবং মেঘলা খুবটা। সর্বপ্রথম আমরা ভিডিওটার কিছুটা অংশ আগে ওয়ান ক্লিপে দেখে নিই। আজকের ভিডিওটা স্টার্ট করে দিলাম পাণ্ডুগ্রাম থেকে। হ্যাঁ, আজকের ভিডিওটা স্টার্ট করছি পাণ্ডুগ্রাম থেকে, যেহেতু আমাদের কাছে বাস স্ট্যান্ড এবং আজকের জার্নিটা সম্পূর্ণ বাসে হবে এবং সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আমি পাণ্ডুগ্রাম বাস স্ট্যান্ডে কাছে দাঁড়িয়ে আছি এবং যত সময় আমাদের গাড়ি চলে আসলো, যেহেতু সকাল সেই জন্য বাস প্রায় ফাঁকা, কারণ সকালের দিকে গাড়ি ফাঁকাই হয়ে থাকে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম একেবারে কামারপুকুরের কাছে। দেখতে পাচ্ছেন এইটা হলো কামারপুকুর, সেই যেখানে বাজার বসে। হ্যাঁ, আপনি যদি এই বাজারে গিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং পৌঁছে গেলাম একবারে আরামবাগে গিয়ে আমাদের আরও দুটো বন্ধু একসাথে হব, কারণ আরও তারা দুজন আসছে। আমরা তিনজন মিলে এখান থেকে যাব বর্ধমান এবং সেখানে চলে গেলাম সোজা আরামবাগ। দেখতে পাচ্ছেন আরামবাগ বাস স্ট্যান্ডের কাছে। এবং আমরা যেহেতু একটু সকাল করে চলে গেছিলাম, সেই জন্য সকালের দিকে একটু চা পান করে নিলাম, কারণ চা খেলে মুডটা একটু ফ্রেশ হয়ে যাবে। তারপরে বাস স্ট্যান্ডের ভিতর দিকে চলে গেলাম, দেওয়ার পর দেখতে লাগলাম যে আমাদের গাড়ি কখন আসে এবং গাড়ি যেহেতু একটু ভিড় ছিল সেই জন্য আর ভিডিও করলাম না, সোজা চলে গেলাম একবারে তেলিপুকুরের কাছে। এবং তেলিপুকুরে সেখানে নেমে কি করব, সেখানে নেমে টোটো ধরে নিলাম। দেখেছেন এখানে অনেকই টোটো দাঁড়িয়ে আছে এবং টোটো ধরে আমরা পৌঁছে যাব একবারে আমাদের গন্তব্যস্থলে। দেখেছেন আমাদের এক বন্ধু, আমরা একেবারে পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছেন অ্যানুয়াল মিট 2025 সেভ, অর্থাৎ আমাদের কোম্পানি হলো সেভ সলিউশন প্রাইভেট লিমিটেড। আমরা একেবারে যেখানে অনুষ্ঠান হবে সেইখানের সামনে পৌঁছে গেলাম এবং আমাদের শুধু পিএনবির নয়, এখানে আরও 2-3টে সিএসপি আসবে, অর্থাৎ ব্যাঙ্ক অফ বরোদা, পিএনবি এবং এসবিআই, এই তিনটের অনুষ্ঠান হবে এখানে। দেখেছেন এই হলটা হলো সেই যেখানে আমাদের হলটে অনুষ্ঠান শুরু হবে এবং আমরা যেতে সেখানে লাঞ্চ কুপন এবং টিফিন কুপন আমাদেরকে ধরিয়ে দিল, আর এবং একটা আইডি কার্ড এবং তার সাথে আরেকটা দিল যে একটা ড্রেস অর্থাৎ জামা, কারণ এক ড্রেস এক সকলের থাকবে, সেই জন্য খুবই ভালো লাগবে দেখতে। দেখতে দেখতে আমাদের টিফিনের সময় হয়ে গেল এবং ব্রেকফাস্ট, সেই জন্য আমাদের দেখতে পাচ্ছেন এখানে ব্রেকফাস্ট দিয়ে দিল। ব্রেকফাস্ট হওয়ার পর এখানে কিছু অনুষ্ঠান হচ্ছে, দেখলো দেখে নিই। প্রিয় সার্কেল হেড, চিফ সার্কেল হেড মাননীয় বীজবিহারী সিং মহাশয়, আমি পুরো বাংলায় বলছি, বীজবিহারী সিং মহাশয় উনি আজ আমাদের মধ্যে আছেন। আমরা প্রথমে স্যারকে বরণ করে নেব এবং আমাদের এখানে চললো বরণ প্রক্রিয়া এবং সকল স্যারকে বরণ করে নেওয়া হলো এবং সেগুলো আপনাদেরকে দেখালাম। এবং তারপরে আমরা একটু ফুটে নিলাম, কারণ এখানে আমরা যাওয়ার পর অনেকগুলোই বন্ধু মিলিত হলাম, কারণ অনেকগুলো সিএসপি বন্ধু একসাথে তারা মিলিত হয়ে সকলেই খুশি এবং সকলেই খুবই আনন্দ। দেখতে দেখতে আমাদের জাতীয় সঙ্গীত চালু হয়ে গেল। শুন पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तब जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय 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 जय।
জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পর এখানে কিছু মূল্যবান স্যারেরা আসছিলেন, তেনাদের মূল্যবান বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্য শেষ হওয়ার পর আমরা চলে গেলাম একেবারে এখানে লাঞ্চ করার জন্য। দেখেছেন এখানে সকালে লাঞ্চ করার জন্য বসে গেছে এবং আমরাও দেখছেন এখানে লাঞ্চ কার্ড যারা আসছে বা যেখানে হচ্ছে ওখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে সর্বপ্রথম আমাদেরকে প্লেট এবং তারপরে পাতা দিয়ে দিল এবং সেগুলো পাতাগুলো আমরা ভালো করে রেখে দিলাম এবং তারপর দেখতে পাচ্ছেন জলের বোতলও চলে আসলো আমাদের কাছে, এক একটা জলের বোতল। তারপরে পরে আমরা নুন এবং লেবু তারপর পরগুলো আসছে এবং আপনাদের সামনে সেগুলো তুলে ধরছি। বন্ধুরা, যদি আপনারা পিএনবি ব্যাংকের সিএসপি বা এসবিআই ব্যাংকের সিএসপি নিতে চান তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন ফলো করুন বা লিঙ্ক নিচে কমেন্ট করুন, আমরা অবশ্যই আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমরা যেগুলো দেখাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনাদের সুন্দর আঙুলটা দিয়ে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভাত এবং মাছ এবং আলু পোস্ত চলে আসলো। আমরা যেহেতু মাংস খাবো না সেই জন্য আমাদেরকে আরেকটা পিস মাছ দিয়ে দিল, অর্থাৎ 2 পিস করে মাছ দিয়ে দিল আমাদেরকে এবং তারপর আমরা এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। দেখছেন 2টো পিস আমাদের মাছ এখানে দিয়ে দিয়েছে এবং তারপরে কিছু আপনার টক মিষ্টি এগুলো সব আসবে এবং তারপরে সেগুলো সবই দেখাচ্ছি কারণ খাবার একটু ছোট্ট ভিডিওটা একটু লম্বা হতে পারে কারণ খাবারগুলো আসছে সেই কারণে। এবং আমাদের এগুলো জলের বোতল দেওয়ার পর তারপরে এখানে আমাদের গরম জল চলে আসলো হাত পরিষ্কার করার জন্য। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার চালু হয়ে গেল মিটিং এবং কিভাবে কাজ করতে হবে সেগুলো স্যারেরা সম্পূর্ণ বুঝালো। দেওয়ার পর এখানে যারা কাজ করেছেন, ভালো অ্যাচিভমেন্ট করেছেন তেনাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে এবং আমাদের পিএনবি অর্থাৎ আমাদের হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে অনেক বন্ধুরাই গিয়েছিল এবং তারা অনেক জায়গায় পজিশান হয়েছে এবং তারপরে তেনাদেরকে সকলকে সম্বর্ধনা দেওয়ার পর আমরা বেরিয়ে গেলাম সেখান থেকে, কারণ আমাদেরকে অনেকটাই আসতে হবে সেই কারণে আমি একটু আগেই বেরিয়ে গেছিলাম অন্য বন্ধুদের থেকে, কারণ আমাকে একটু আসতে হবে সেই কারণে। দিয়ে সেখান থেকে আমি মিটিং শেষ করে আমি চলে গেলাম একবারে বাস স্ট্যান্ডের দিকে এবং আমি যেতে বাস স্ট্যান্ডের সেই সুন্দর ভিউগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। দেখতে একবারে চলে গেলাম আলিশা বাস স্ট্যান্ড থেকে এখানে আমাদের তারকেশ্বর যে গাড়ি আছে আমরা তারকেশ্বর বর্ধমানের গাড়িতে ধরে এবং সোজা গাড়ি আমাদের ছেড়ে দিল, আমরা চলে আসলাম এবং আস্তে দেখতে পাচ্ছেন যেহেতু বর্ধমান থেকে বেরিয়েছি এবং সূর্য ডুবা অবস্থায় এবং বর্ধমান থেকে যেহেতু বেরিয়েছি এবং বর্ধমানের সেই সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে না দেখিয়ে মিস না করার জন্য সেগুলো সেই সূর্য অস্ত যাওয়ার টাইমগুলো এবং যেই সময় সূর্য অস্ত যাচ্ছে খুবই সুন্দর লাগছে এবং তারপরে যে নদীটার উপর জল পড়ছে এই জলটা থেকে সূর্যর ডুবের অবস্থাটা খুবই সুন্দর লাগছে, সেই জন্য সেইটা না মিস করার জন্য আপনাদেরকে দেখালাম। একেবারে আরামবাগে পৌঁছে গেলাম এবং রাত হয়ে গেছিলো সেই কারণে সম্পূর্ণ এবং বৃষ্টিও কিছু কেমন হচ্ছে দেখাচ্ছেন এখানে বৃষ্টি হচ্ছে এবং তারপরে আপনার আরামবাগ শেষ করে আমরা একেবারে বাড়ির উদ্দেশ্যে বা বাড়ির কাছাকাছি চলে আসবো। যাই বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো এবং আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। ততক্ষণ জয় হিন্দ।